চিনি না, জানি না, আপনাকে কেন বলবো? আর এটা আমার আম্মুর মোবাইল, আর কল দেবেন না। আচ্ছা ঠিক আছে, কল দেব না। আমাদের গল্পটা শুরু হয় রং নাম্বার থেকে। একটি ছেলে আমার আম্মুর মোবাইলে রং নাম্বারে অ্যাড হয়েছিল, তো সে শুধু বারে বারে কল দিত আর মেসেজ দিত। আমি ছেলেটাকে চিনতাম। সে আরেকদিন আমার আম্মুর মোবাইলে ডিরেক্ট কল দিয়ে ফেলেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কি আপনি বারে বারে কল দিচ্ছেন কেন? আমি মানুষ। মানুষ তো সবাই, আমি তো আর আপনাকে গরু ছাগল বলিনি। তো আপনার বাসা কই? চিনি না, জানি না, আপনাকে কেন বলবো? আর এটা আমার আম্মুর মোবাইল, আর কল দেবেন না। আচ্ছা ঠিক আছে, কল দেব না। কিছুদিন পর আম্মুর মোবাইল থেকে সে আমার মোবাইলে অ্যাড হয়। তো আমি তাকে আবারও বললাম, আপনি আবারও অ্যাড দিয়েছেন আমাকে? আমি কেন আপনাকে অ্যাড দিব? আপনি অ্যাড ছিলেন আগে থেকে। আচ্ছা, কিছু বলার থাকলে বলেন। আপনার বাসা কোথায়? কুমিল্লায়। আপনার? আমারও কুমিল্লায় বাসা। কুমিল্লা কোন জায়গায়? নবাবপুর। আপনার? কি বলেন, আমারও তো নবাবপুরেই। ভালো। আপনার নাম কি? মেহেজাবিন। আপনার? সিয়ান। আচ্ছা, বাই। ওকে। এরপরে আমি আমার আম্মুকে বলি, আম্মু, একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে। ওর নাম হলো সিয়াম। ছেলেটার বাসা আমাদের এলাকা থেকে একটু দূরে। তারপর আম্মু ওর সাথে কলে কথা বলে, তারা পরিচয় হয়। এভাবে 2-4 দিন পরে পরে আম্মুর সাথে সিয়াম কথা বলতো, আম্মুও তার সাথে কথা বলতো। আম্মু যখন ব্যস্ত থাকে তখন সিয়াম আমাকে কল দেয়, আমার সাথে কথা বলতো। এভাবে অনেক দিন কেটে যায়। এরপরে একদিন আমি আমার আন্টির বাসায় যাই। যাওয়ার পরে আন্টির মেয়ের সাথে সিয়ামকে আমি অ্যাড করিয়ে দিই। তারপর ওরা পরিচয় হয়, ওরা কথা বলে। তারপর আন্টির মেয়ের সাথে কথা বলে। আন্টির মেয়ে ক্লাস 7-এ পড়ে। এরপর আন্টির সাথে ওর ভালোই কথা হয়। একটা সময় সম্পর্কটা ওদের অনেকটাই ভালো হয়ে যায়। তারপর মেহেজাবিনের আম্মুকে আর তেমন কল দিত না। তার কিছুদিন পর আন্টির মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেয়। পরে আন্টিও রাজি ছিল, কিন্তু এগুলো মেহেজাবিন বা তার ফ্যামিলির কেউই কিছু জানতো না। তারপর মেহেজাবিনকে মেসেজ দেয়, কিন্তু মেহেজাবিন তেমন গুরুত্ব দেয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? কিছু করি না, করতেছি।
আপনি কি করেন? আমি শুয়ে আছি। আচ্ছা, তো পড়েন। তো আপনার বাসার সবাই কেমন আছে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমার আন্টির সাথে কথা হয়েছে? কথা হয়েছে। ও ভালো। আচ্ছা বাই। ওকে। এভাবে 2 মাস কেটে যায়। মেহজাবিনের আন্টির সাথেও কথা বলতো, আবার মেহজাবিনদের সাথেও কথা বলতো। তারপর একদিন ছেলেটা বলে, আচ্ছা আপনার একটা পিক দেন তো। সরি, আমি কাউকে পিক দিই না। দিবেন কি না সেইটা বলেন। না। দিবেন না, তাই না? হ্যাঁ, আমি কেন আপনাকে পিক দেব? আচ্ছা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। আমি আর মোবাইল চালাবো না, মোবাইল বিক্রি করে দিব। ভালো থাকবেন। আপনার ফোন কেন বিক্রি করবেন? বুঝলাম না। এমনি। ওই কই আপনি? রিপ্লাই দেন না কেন? কি হলো? সিয়াম ভাইয়া কই আপনি? এরপর ফোনটা অফ করে রাখে। তারপর আর তাকে অনলাইনে পাওয়া যায় না। তারপর ওর মোবাইলের সিমে SMS দেয় মেহজাবিন, কিন্তু রিপ্লাই করে সিয়ামের বন্ধু। তো মেহজাবিন বলে, সিয়াম ভাইয়া কই আপনি? কিন্তু বলে, আমি সিয়াম না, আমি সিয়ামের বন্ধু, ও ফোন বিক্রি করে দিয়েছে। মেহজাবিন বলে, মিথ্যা কথা বলতেছেন। ছেলেটা বলে, না আপনাকে মিথ্যা বলবো কেন, আর এই আইডিতে আর মেসেজ দিবেন না। আর মেহজাবিন বলে, সিমও কি বিক্রি করে দিছে? ছেলেটা বলে, হ্যাঁ। তারপর মেহজাবিন বলে, এটা তো আজব বিষয়, একজনের সিম অন্যজনকে দিয়ে দেবে, আমার তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আপনি কি সিএমের কাছে মোবাইলটা দিবেন প্লিজ? তারপর সিএমের বন্ধু বলে, না পারবো না। তারপর একটা কাজ করে মেহজাবিন আন্টিকে ফোন দিয়ে বলে সিএমের বন্ধুকে কল দিয়ে বলতে যে মেহজাবিন ঘুমের ওষুধ খেয়েছে। তারপর আন্টি ফোন দেয় সিএমের ফোনে। ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করে বলে, আমি সিএম না, ওর বন্ধু। তারপর আন্টি বলে, সিএমকে বইল মেহজাবিন ঘুমের ওষুধ খাইছে। তারপর সিএম উত্তর দেয়, ওর কি হয়েছে? আন্টি বলে, ও তো ঘুমের ওষুধ খাইছে। তারপর মেহজাবিনের সাথে কথা বলে। কেমন আছেন আপনি? এটা কথা পরে বলেন, আগে বলেন আপনি ঘুমের ওষুধ খাইছেন কেন? এগুলা কি খাওয়া ভালো? তো কি করব? আপনি অফলাইন হয়েছিলেন কেন? এখন কি অবস্থা আপনার? ভালো। আচ্ছা, আপনি এখন ঘুমান, আমি এখন যাই। বাই। আচ্ছা বাই। তার একদিন পর ও আবারও মেহজাবিনের কাছে পিক চায়। ওই একটা পিক দেন প্লিজ। আমি সেই দিন পিক চাইছি, আপনি দেন নাই, তাই আমি অফলাইন হয়ে গেছি। ওয়েট করেন, দিচ্ছি। আপনি অনেক সুন্দর। আরে না। আচ্ছা বাই। ওকে। কিছুদিন পর মেহজাবিনকে প্রপোজ দেয় সিয়াম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? এই তো এফবিতে রিলস দেখছি। আপনি? শুয়ে আছি। খাবার খাইছো? এখনো খাইনি, আপনি খাইছেন? হ্যাঁ খেয়েছি। একটা কথা বলবো? অবশ্যই বলেন। কিছু মনে করবেন না তো? না, করব না, বলেন। আমি গুছাইয়া পেঁচাইয়া কথা বলি না। আচ্ছা বলেন, কি বলবেন? আমি আপনাকে ভালোবাসি। সিয়াম ভাইয়া, কি বলো? আমি আপনাকে ভাইয়ের চোখে দেখি, আর আপনি তো সুমাইয়াকে বিয়ে করবেন বলছেন। দেখেন আমি আপনাকে ভালোবাসি, সুমাইয়া কেন। সরি, আমি আপনাকে বাসি না। দেখেন, আমার ফ্যামিলিতে এসব পছন্দ না, আর আপনি তো আমার ভাইয়ের মতন। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি আমার জীবনটা নষ্ট করে ফেলবো। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে কোনোদিন বিয়ে করব না। আমি নেশা করা শুরু করব। আপনি রাজি না হলে আমার জীবন শেষ করে দেব। দেখেন, এমনটা করেন না। আচ্ছা, আমাকে ভাবার জন্য একদিন সময় দিন। ওকে। এর পরের দিন ও আমাকে আবারও এসএমএস দেয়। আমি কিছু ভাবতে পারছি না, কি করব। মনে মনে অনেক ভয়ও কাজ করতেছিল যে সিয়াম আমার জন্য না আর নিজের কোনো ক্ষতি করে দেয়। তারপর ওই আমাকে আবার অনেকগুলো মেসেজ দেয়। এরপর আমি ওকে রিপ্লাই দিই। কি হলো? কই আপনি? ওই ওই, আপনি কই গেছেন? বিজি আছেন নাকি? না, বলেন। আজকে তো জানাতে চাইছেন, তো বলেন। দেখেন, আমি কারো মনে কষ্ট দিতে চাই না। আমার পরিবার আপনাকে মেনে নেবে নাকি জানি না, তাই আমি এইসবের মাঝে নেই। শেষবারের মতো বলতেছি, আমি আপনাকে ভালোবাসি। আর আপনি না বাসলে আমি অফলাইন হয়ে যাব, আর আসবো না আপনাদের মাঝে। আচ্ছা, আমি আবারও বলতেছি, আমি আপনাকে ভালোবাসি। আমিও তো আপনাকে ভালোবাসি। সত্যি? হুম। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমান এখন। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। এভাবে 1 মাস 15 দিন চলে যায়। এখন বাসায় থেকে আমার বিয়ের কথা চলতেছে। আমি কিছু ভাবতে পারছিলাম না যে সিয়ামের সাথে এতদিন একটা সম্পর্কের মধ্যে থেকে এখন কি তাহলে আমাদের বিচ্ছেদ হয়ে যাবে। দেন ফ্যামিলির উপরে কি কিছু বলা যায়। তারপরে আমাকে পাঠ্যপুস্তকের সামনে নিয়ে যায়। নিয়ে যখন আমাকে তারা দেখে, আমি ছেলেকে দেখে অবাক যে ওই ছেলে অন্য আর কেউ নয়, হচ্ছে আমার সিয়াম। আমার ফ্যামিলি ও ওর ফ্যামিলি আমাদের সম্পর্কটা মেনে নেয়।
আসসালামু আলাইকুম। এগুলো ভণ্ডামি, তাছাড়া কিছু না। মানে কি ভণ্ডামি করিও লাস্টে পূর্ণতা পায়, আর পোলাপাইন সিরিয়াস প্রেম করিয়া এক নারীতে আসক্ত থাকিও পূর্ণতা পায় না। আর এই যে মেয়েটা গল্পটাতে সেও ছেলেটার প্রতি দুর্বল ছিল, তা না হলে এরকম মেসেজ করে কথা না বললে নাকি ঘুমের ট্যাবলেট খায় বাবা। মানে নিজের দিক দিয়ে শেয়ার করে নাই, সে বলতে তেমন গুরুত্ব দিত না, হ্যান করতো না। আর এদিকে কথা না বললে নাকি সে ঘুমের ট্যাবলেট খাইছে। যাই হোক, এখন থেকে এইরকম ব্ল্যাকমেল করতে হবে না যে এটা না করলে পিক না দিলে অফলাইন হয়ে যাবো, ফোন বিক্রি করে দেবো, কিডনি সেল দিয়ে দেবো, এরকম করে তারপর ইমোশনাল করে ফেলতে হবে। একটা জিনিস শিখছি, ভালো জিনিস, মানে পূর্ণতা পাইছে এই গল্প, মানে এই স্টোরিও পূর্ণতা পাইছে। তাই জীবনে যারা লয়াল থাকে, এটার ভিতরে তো হয়েছে গিয়া আন্টির মেয়েরাও নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিল, তারপর কি হয়েছে ওগুলো গল্পে দেওয়া নাই। পরবর্তীতে তার সাথেই পূর্ণতা পাইছে বিয়েতে, মানে সারপ্রাইজ দিয়েছে একটা। যাই হোক, আর যারা এক নারীতে আসক্ত ঠইকে যায় তাদের বেলায় এ তো এক জায়গায় মানে কি করছে জানি না, নাকি রাজি হয়েছিল তারপর আবার এরে ভালোবাসছে, এই জায়গার প্যাচটাই আমি বুঝি নেই। যাই হোক, পূর্ণতা যেহেতু পাইছে তো দর হইল। আপনাদের কাছে কেমন লাগছে আপনারাও জানাই।